ক্লাস্টারিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে সিমিলার টাইপের ডেটাগুলোকে আমাদের সিমিলার গ্রুপে রাখা। বাট আমরা যদি সিমিলার টাইপের ডেটা আগে খুঁজে বের করতে চাই, অবশ্যই আমাদের কিছু সিমিলারিটি ম্যাট্রিক্স দরকার। অর্থাৎ একটি ডেটার সাথে আরেকটি ডেটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটি ডিনোট করার জন্য আমাদের অবশ্যই কিছু সিমিলারিটি ম্যাট্রিক্স দরকার। সো আমরা প্রথমে দেখব যে কী কী টাইপের সিমিলারিটি ম্যাট্রিক্স হতে পারে। সো ফার্স্ট যেটা আমরা দেখব সেটাকে আমরা বলবো হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ইউক্লিডিয়ান ডিস্টেন্স এখন সিম্পলি আমাদের ডেটা সেটকে যদি কোনো কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে প্লট করা যায়, সাপোজ আমাদের একটি ডেটা সেট আছে যেখানে হচ্ছে আমাদের পেশেন্টের হাইট ওয়েট দুটি ফিচার আছে। সাপোজ আমাদের একটি ডেটা সেট আছে যেখানে আমাদের ফিচার হচ্ছে দুটি, একটি হচ্ছে হাইট আর একটি হচ্ছে ওয়েট। সো এখন যদি আমরা এই দুটি ডেটাকে প্লট করি, সাপোজ আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে হাইট আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমরা ওয়েট যদি আমরা প্লট করি, তাহলে যদি আমরা দুটি ডেটার কথা চিন্তা করি যে প্রথম পেশেন্টের হাইট হচ্ছে 6.1 ফিট, ওয়েট হচ্ছে 100 কেজি, আবার সেকেন্ড পেশেন্টের হাইট হচ্ছে ধরেন 5.1 ফিট আর ওয়েট হচ্ছে ধরেন 60 কেজি। সো এখন এই দুটি ডেটাকে যদি আমরা প্লট করি, সাপোজ প্রথম পেশেন্টের ডেটাটি পড়বে হয়তো এইখানে আর সেকেন্ড পেশেন্টের ডেটাটি পড়বে হয়তো এখানে, যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করি। সাপোজ এটা হচ্ছে আমাদের 5.1, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 6.1, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 6.1, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 60 আর সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের 100। সো এখন যদি আমরা এই দুইটি পেশেন্টের মধ্যে সিমিলারিটি ক্যালকুলেট করতে চাই, আমরা ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ইউক্লিডিয়ান ডিস্টেন্সতে মূলত আমাদের এই দুটি ডেটার মধ্যবর্তী এই যে ডায়াগোনাল দূরত্বটা এইটি প্রকাশ করে। আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজেই এই জিনিসটা বের করতে পারি। আমরা জানি এই যে আমাদের দূরত্বটা, দুইটি ডেটার মাঝখানে যে দূরত্বটা, এটাকে যদি আমরা এল ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এল স্কোয়ার ইকুয়াল টু রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ মানে হচ্ছে আমাদের এই যে দূরত্বটা, অর্থাৎ হচ্ছে আমাদের হাইট ফিচারের এই ডেটার হাইট থেকে এই ডেটার হাইটটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। 6.1 থেকে যদি আমরা 5.1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা মাঝখানের এই দূরত্বটা বের করতে পারবো। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6.1 মাইনাস 5.1 হোল স্কোয়ার প্লাস আমাদের যে আরেকটি ফিচার ছিল যে ওয়েট। সো ওয়েটের হচ্ছে আপনার এটি হচ্ছে 100 আর এই পয়েন্টটি হচ্ছে 60। সো আমাদের দরকার হচ্ছে এই ডিস্টেন্সটা, যে ওয়েটের পার্থক্যটুকু। সো আমরা সিম্পলি দেব হচ্ছে 100 মাইনাস 60 হোল স্কোয়ার। সো এটা আমরা কম্পিউট করে যে রেজাল্টটি পাবো সেটি হবে হচ্ছে আমাদের এই দুইটি ডেটার মধ্যবর্তী দূরত্ব। সো এই দূরত্ব যত কম হবে তত হচ্ছে আমাদের ডেটা দুটি সিমিলার হবে, দূরত্ব যত বেশি হবে তত হচ্ছে আমাদের ডেটা দুটি ডিফারেন্ট হবে। এবং এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে আমরা L2 ডিস্টেন্স হিসেবেও বলে থাকি, L2 ডিস্টেন্স। নেক্সট মেট্রিকটি যেটা, সেটাকে বলা হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্স, সো এটাকে আবার L1 ডিস্টেন্সও বলে। এখানে আমরা সিম্পলি যেভাবে ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, সাপোজ এখানে আমাদের ডেটা পয়েন্ট দুটির মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের এই ডেটা থেকে এই ডেটাতে যেতে, মানে আমাদের যে দুইটা ইন্টারেস্টেড, যে আমরা যেই দুটা ডেটাতে আমরা ইন্টারেস্টেড, এই দুটি মানে একটা থেকে আরেকটাতে যেতে কতগুলো হরাইজন্টাল এবং কতগুলো ভার্টিক্যাল স্টেপ নিতে হয়। সো সিম্পলি হচ্ছে আমরা এটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে 6.1 মাইনাস 5.1 এর মধ্যে যে অ্যাবসোলুট ভ্যালুটা, অর্থাৎ আমাদের এই ফিচারের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে আমাদের কতগুলো হরাইজন্টাল স্টেপ নিতে হচ্ছে, প্লাস এই ডেটা থেকে এই ডেটাতে যেতে আমাদের কতগুলো ভার্টিক্যাল স্টেপ নিতে হচ্ছে, অর্থাৎ এই ডিস্টেন্সটি। সো এটি হবে হচ্ছে 100 মাইনাস 60
রেজাল্টের অ্যাবসোলুট ভ্যালু। সো এটা হবে হচ্ছে আমাদের দুইটার মধ্যে ম্যানহাটন ডিস্টেন্স। টিপিক্যালি আমাদের ম্যানহাটন ডিস্টেন্সটা হচ্ছে হাই ডিমেনশনাল ডেটার ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। এখন হাই ডিমেনশনাল ডেটা মানে হচ্ছে ডেটার যত ফিচার বেশি থাকবে তত হচ্ছে আমাদের ম্যানহাটন ডিস্টেন্সটা ভালো কাজ করবে। তো এখানে আমাদের মাত্র দুইটি ফিচার আছে। সাপোজ এখানে যদি আমাদের তিনটি ফিচার থাকতো, যে আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু জেনারেলাইজ করি, যে সাপোজ আমাদের ডেটা সেটে ফিচার আছে হচ্ছে এন সংখ্যক, সাপোজ x1 x2 x3 ডট 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 এক্স এন সংখ্যক ফিচার আছে বা কলাম আছে, এবং সাপোজ আমাদের ডেটা নাম্বার 1 আর হচ্ছে ডেটা নাম্বার 2। এখন যদি আমরা এই দুইটার মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, সেটা যদি আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইউজ করি তাহলে সূত্রটা হবে অনেকটা এরকম, যে আমাদের সাপোজ এক্স ওয়ান ওয়ান অর্থাৎ হচ্ছে প্রথম ডেটার প্রথম ফিচার মাইনাস দ্বিতীয় ডেটার প্রথম ফিচার এক্স টু ওয়ান, এভাবে আমরা ডিনোট করি যদি, তাহলে হোল স্কোয়ার প্লাস প্রথম ডেটার দ্বিতীয় ফিচার অর্থাৎ এক্স ওয়ান টু মাইনাস দ্বিতীয় ডেটার দ্বিতীয় ফিচার এক্স টু টু হোল স্কোয়ার প্লাস ধরেন প্রথম ডেটার তৃতীয় ফিচার এক্স ওয়ান থ্রি মাইনাস দ্বিতীয় ডেটার তৃতীয় ফিচার এক্স ওয়ান থ্রি হোল স্কোয়ার। এইভাবে যত ফিচার থাকবে আমাদের মাঝখানে সবগুলো একইভাবে আমরা বিয়োগ করে, দুটি ফিচারের একটা বিয়োগ করে স্কোয়ারটা আমরা যোগ করতে থাকবো। তো ফাইনালি ধরেন আমাদের প্রথম ডেটার এক্স এন সংখ্যক যে এন নাম্বার যে ফিচারটা মাইনাস দ্বিতীয় ডেটার যে আমাদের এন নাম্বার ফিচারটা, সেটা বিয়োগ করে আমরা হচ্ছে পুরাটার রুট নিয়ে নিব। তাহলে হচ্ছে আমরা এই দুটি ডেটার মধ্যে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা সেটি বের করতে পারবো। আবার একইভাবে যদি আমরা এই দুটি ডেটার মধ্যে যে ম্যানহাটন ডিস্টেন্স সেটি যদি বের করতে চাই, তাহলে একইভাবে প্রথম ডেটার প্রথম ফিচার মাইনাস দ্বিতীয় ডেটার প্রথম ফিচার, দুটার অ্যাবসোলুট ভ্যালু, দুটার বিয়োগফলের অ্যাবসোলুট ভ্যালু প্লাস প্রথম ডেটার দ্বিতীয় ফিচার মাইনাস দ্বিতীয় ডেটার দ্বিতীয় ফিচার প্লাস ডট 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 মাঝখানে যত ফিচার থাকে সবগুলোর বিয়োগফল। ধরেন এক্স নাম্বার প্রথম ডেটার এন নাম্বার ফিচার থেকে আমরা দ্বিতীয় ডেটার এন নাম্বার ফিচার, এরকম করে যতগুলো ফিচার থাকবে ততগুলো ফিচার একইভাবে আমরা কম্পিউট করতে থাকবো। তাহলে হচ্ছে আমরা এটা আমাদের দুটি যে ডেটা পয়েন্ট ডেটা ওয়ান এবং ডেটা টু, এই দুটির মধ্যে যে ম্যানহাটন ডিস্টেন্স সেটা আমরা পেয়ে যাবো। নাও এম্পিরিক্যালি হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হচ্ছে যখন আপনাদের এরকম ফিচার সংখ্যা বেশি হবে, অর্থাৎ যখন আপনার এন যখন আপনার অনেক হাই হবে, অনেকগুলো ফিচার থাকবে, তখন হচ্ছে আপনার ম্যানহাটন ডিস্টেন্সটা ভালো কাজ করে। অর্থাৎ হাই ডিমেনশনাল ডেটার ক্ষেত্রে আমাদের ম্যানহাটন ডিস্টেন্সটা ভালো কাজ করে, বাট হচ্ছে এই তুলনায় আমাদের যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা এটা একটু পোর পারফর্ম করে। সো যদি আমাদের ডেটার ফিচার অনেক থাকে তাহলে আমরা চেষ্টা করব যে ম্যানহাটন ডিস্টেন্সটা ইউজ করতে, আর যদি ডেটার ফিচার কম থাকে তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা ইউজ করতে। দেন আরেক ধরনের আমাদের ডিস্টেন্স মেট্রিক থাকতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে কোসাইন ডিস্টেন্স। কোসাইন ডিস্টেন্স, কোসাইন ডিস্টেন্স মূলত হচ্ছে আপনার দুটি ডেটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটার যে পার্থক্য সেটা মেজার করে। সাপোজ এটা যদি আমাদের একটি ডেটা হয় এ, ধরেন এই ডেটার ভ্যালু আমরা একটি ভেক্টরের মাধ্যমে যদি লিখতে পারি, দুটি ফিচারের ভ্যালু হচ্ছে, একটি ফিচার সাপোজ ওয়েটের কথা চিন্তা করলে 6.1 আর হাইটের কথা চিন্তা করলে 6 আর ওয়েট হচ্ছে আপনার 100। এটাকে ধরেন আমরা এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, আবার ধরেন একটা ডেটা আছে বি, এটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, সাপোজ 5.1 আর তার ওয়েট ছিল সম্ভবত 60। সো কোসাইন ডিস্টেন্স যেটা মেজার করে সেটা হচ্ছে আপনাদের এই দুটি ডেটার যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা থিটা, এইটা মেজার করে। এটা সূত্র হচ্ছে আপনার একটা এরকম, যে আমাদের cos থিটা সমান a ডট বি ডিভাইডেড বাই এ এবং বি এর লেন্থ, এ এবং বি এর লেন্থের গুণফল। সো আপনারা যদি লিনিয়ার অ্যালজেব্রা করে থাকেন তাহলে এই ডট প্রোডাক্টটির মান হবে অনেকটা এরকম, যে 6.1 টাইমস 5.1 প্লাস 100 টাইমস 60। এটা হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যে, এ আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, আর এ আর বি এর নর্ম, অর্থাৎ হচ্ছে এ আর বি এর লেন্থ। সো এ এর লেন্থ হবে হচ্ছে আমাদের 6.1 স্কোয়ার প্লাস
100 স্কোয়ার, অর্থাৎ এই নর্ম মানে হচ্ছে আমাদের এই যে এ ভেক্টরটা, এটা আমাদের যে লেন্থটা, এটা হচ্ছে আমাদের নর্ম বোঝায়, টাইমস আমাদের যে বি ভেক্টরটা সেটার লেন্থ, সেটারও একই সূত্রই হবে, আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর স্কোয়ার প্লাস যোগফল, তারপর সেটাকে আমরা তার রুট ওভার। সো এটা যদি আমরা কম্পিউট করি তাহলে হচ্ছে আমরা এই দুটি ডেটার মধ্যে আমরা যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা থিটাটা সেটা আমরা পেয়ে যাব। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এবং এই মেট্রিকটা ইউজুয়ালি হচ্ছে টেক্সট ডেটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে অন্য কিছু মিনিং করতাম, সাপোজ এই ডেটা দিয়ে বরং আমরা একটা টেক্সট ডেটা মিনিং করতাম, যে টেক্সট ডেটাতে হচ্ছে আমাদের ধরেন হ্যালো ওয়ার্ডটি আছে হচ্ছে 5 বার, হাই আছে হচ্ছে আপনার 10 বার, এরকম আমরা যে ওয়ার্ড ভেক্টরের কাউন্টের কথা চিন্তা করি। সাপোজ আবার এই ভেক্টরটিতে ধরেন পাইথন আছে, ওয়ার্ডটি আছে হচ্ছে আপনার 3 বার, তারপর প্রোগ্রাম ওয়ার্ডটি আছে হচ্ছে ধরেন 10 বার। সো এই ভেক্টরগুলোকে যদি আমরা টেক্সট ডেটা হিসেবে কল্পনা করি বা একটি টেক্সটের হচ্ছে আপনার সবগুলো ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি হিসেবে চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা এইভাবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো যে দুটি টেক্সট সামারি বা এক্সার্প্টের মধ্যে আমাদের পার্থক্যটুকু কত। সো একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের এই কোসাইন ডিস্টেন্স ম্যাট্রিক্স, কোসাইন ডিস্টেন্স ইউজ করলে যে সুবিধাটি হয়, সাপোজ আমাদের আরেকটি ডেটা আছে যেটা হচ্ছে সি, অর্থাৎ এটি এই পর্যন্ত, অরিজিন থেকে এই পর্যন্ত, এবং এখানেও আমাদের সেম, মানে ধরেন পাইথন আছে হচ্ছে ওয়ার্ডটি আছে হচ্ছে ধরেন 20 বার, আর প্রোগ্রাম এই ওয়ার্ডটি আছে হচ্ছে ধরেন এটা আছে হচ্ছে 30 বার। সো দেখেন যদি আমরা এই সি ডেটা আর এ ডেটার বি ডেটার মধ্যে যদি আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করতাম তাহলে কিন্তু অনেক বড় একটি সংখ্যা আসতো, কারণ এখানে হচ্ছে 20 30, এখানে হচ্ছে 3 10, তো একটা বড় একটা ডিস্টেন্স আসতো। বাট আমরা যদি কোসাইন ডিস্টেন্সটা ইউজ করি তাহলে কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স 0 আসবে, কারণ হচ্ছে এই দুইটি মানে এই বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0, মানে একটি আরেকটির উপর দিয়ে গিয়েছে। তো এটার একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে ধরেন হচ্ছে এরকম হতে পারে যে হয়তো এই ডকুমেন্টটা বা এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা মূলত একই টপিকের উপর, হয়তো এটা হচ্ছে আপনার ডিটেইল হচ্ছে আপনার রিপোর্ট, হয়তো এই ডকুমেন্টটা ছিল একটা ডিটেইল রিপোর্ট, এর জন্য হচ্ছে পাইথন ওয়ার্ডটি 20 বার আর প্রোগ্রাম ওয়ার্ডটি 30 বার এসেছে। আর হয়তো এই যে ডকুমেন্টটা আমরা দিয়েছিলাম বা এই সেন্টেন্স বা ডকুমেন্ট যেটাই বলেন, এটা হচ্ছে আমাদের সামারি বা অ্যাবস্ট্রাক্ট, এর জন্য হচ্ছে এই ওয়ার্ডগুলো 3 বা 10 বার এসেছে। তো আলটিমেটলি যেহেতু দুটি একই জিনিস, মানে একই টপিকের কমপ্লিট রিপোর্ট আর একই টপিকের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এর জন্য কিন্তু দুইটা টপিকের মধ্যে সিমিলারিটি আমাদের বা ডিস্টেন্স আমাদের কম হচ্ছে, অর্থাৎ সিমিলারিটি বেশি হচ্ছে যদি আমরা কোসাইন ডিস্টেন্সটা ইউজ করি। বাট আমরা যদি এখানে ইউক্লিডিয়ান বা ম্যানহাটন ডিস্টেন্স ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের এখানে দুটি একই টপিক হওয়া সত্ত্বেও আমাদের দুইটি ডকুমেন্টের মধ্যে ডিস্টেন্স কিন্তু অনেক বেশি আসতো। So, আমরা খুব কমন একটি ক্লাস্টারিং অ্যালগোরিদম নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ক্লাস্টারিং অ্যালগোরিদমটির নাম হচ্ছে আমাদের কে মিনস ক্লাস্টারিং। খুবই কমন একটি ক্লাস্টারিং অ্যালগোরিদম এবং খুবই সিম্পল একটি অ্যালগোরিদম, ইয়েট পাওয়ারফুল। সো ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে আমাদের একটি ডেটা সেট রয়েছে অনেকটা এরকম। সাপোজ আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যে কোনো একটা ডেটা সেটে যে কোনো একটি ফিচার x2 প্লট করলাম এবং এক্স অ্যাক্সিসে হয়তো যে কোনো একটি ফিচার x1 প্লট করলাম। প্লট করার পর দেখলাম আমাদের ডেটাটা অনেকটা এরকম একটি রেজাল্ট আসছে বা একটা ভিজুয়ালাইজেশন আসছে। সো খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ডেটার সেটটার মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্রুপিং রয়েছে, অর্থাৎ এখানে একটি গ্রুপ রয়েছে, এখানে একটি গ্রুপ রয়েছে, এখানে একটি গ্রুপ রয়েছে। সো আমাদের ক্লাস্টারিং অ্যালগোরিদমের টার্গেটটাই কিন্তু এটি, যে আমাদের ডেটা সেটের মধ্যে যে ন্যাচারাল গ্রুপিংগুলো রয়েছে সেই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করা। সো কে মিনস অ্যালগোরিদম যে কাজটি করে, যে অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে আমাদের প্রথমেই হচ্ছে কে এর মানটা হচ্ছে আমাদের ফিক্সড করে দিতে হবে। সো এটি একটি প্যারামিটার, যে কে এর মান বলতে এখানে বোঝায় হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাস্টার, অর্থাৎ আমাদের এই ডেটা সেট থেকে আমরা কতগুলো ক্লাস্টার চাই এটি হচ্ছে আমাদের আগে থেকেই বলে দিতে হবে। সো সাপোজ হচ্ছে আমরা এখানে নাম্বার অফ ক্লাস্টার কে ইকুয়াল টু 3 ডিফাইন করলাম। এরপরে যে স্টেপটি হচ্ছে, যেহেতু আমরা নাম্বার অফ ক্লাস্টার 3 ডিফাইন করেছি, অর্থাৎ আমরা বলে দিয়েছি যে এই ডেটা সেট থেকে আমরা 3টা ক্লাস্টার চাই, এরপরে আমরা যেটা করতে পারি যে এই 3টা ক্লাস্টারের সেন্ট্রয়েড র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করতে হবে। সেন্ট্রয়েড অর্থাৎ আমাদের যেহেতু 3টা ক্লাস্টার থাকবে সেই ক্লাস্টারের সেন্টার পয়েন্টটা কি, সেই ভ্যালুটা কত, সেটা হচ্ছে আমাদের র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করতে হবে। যেহেতু আমরা এখনো জানি না যে ক্লাস্টারটা কোথায় হবে, সো আমরা প্রথমে র্যান্ডমলি কোনো এক জায়গা থেকে এটা আগে ইনিশিয়ালাইজ করব, তারপর হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েডগুলোকে আমরা পারফেক্ট করব।
সো আমরা খুব কমন একটি ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ক্লাস্টারিং অ্যালগরিদমটির নাম হচ্ছে আমাদের কে মিনস ক্লাস্টারিং। খুবই কমন একটি ক্লাস্টারিং অ্যালগরিদম এবং খুবই সিম্পল একটি অ্যালগরিদম ইয়েট পাওয়ারফুল। সো ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে আমাদের একটি ডেটা সেট রয়েছে অনেকটা এরকম। সাপোজ আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যে কোনো একটা আমাদের সেটা যে কোনো একটি ফিচার x2 প্লট করলাম এবং এক্স অ্যাক্সিসে হয়তো যে কোনো একটি ফিচার x1 প্লট করলাম। প্লট করার পর দেখলাম আমাদের ডেটাটা অনেকটা এরকম একটি রেজাল্ট আসছে বা একটা ভিজুয়ালাইজেশন আসছে। সো খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ডেটার সেটটার মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্রুপিং রয়েছে, অর্থাৎ এখানে একটি গ্রুপ রয়েছে, এখানে একটি গ্রুপ রয়েছে, এখানে একটি গ্রুপ রয়েছে। সো আমাদের ক্লাস্টারিং অ্যালগরিদমের টার্গেটটাই কিন্তু এটি, যে আমাদের ডেটা সেটের মধ্যে যে ন্যাচারাল গ্রুপিংগুলো রয়েছে সেই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করা। সো কে মিনস অ্যালগরিদম যে কাজটি করে, যে অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে আমাদের প্রথমেই হচ্ছে কে এর মানটা হচ্ছে আমাদের ফিক্সড করে দিতে হবে। সো এটি একটি প্যারামিটার, যে কে এর মান বলতে এখানে বোঝায় হচ্ছে আমাদের নাম্বার অফ ক্লাস্টার, অর্থাৎ আমাদের এই ডেটা সেট থেকে আমরা কতগুলো ক্লাস্টার চাই এটি হচ্ছে আমাদের আগে থেকেই বলে দিতে হবে। সো সাপোজ হচ্ছে আমরা এখানে নাম্বার অফ ক্লাস্টার কে ইকুয়াল টু 3 ডিফাইন করলাম। এরপরে যে স্টেপটি হচ্ছে, যেহেতু আমরা নাম্বার অফ ক্লাস্টার 3 ডিফাইন করেছি, অর্থাৎ আমরা বলে দিয়েছি যে এই ডেটা সেট থেকে আমরা 3টা ক্লাস্টার চাই, এরপরে আমরা যেটা করতে পারি যে এই 3টা ক্লাস্টারের সেন্ট্রয়েড র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করতে হবে। সেন্ট্রয়েড অর্থাৎ আমাদের যেহেতু 3টা ক্লাস্টার থাকবে, সেই ক্লাস্টারের সেন্টার পয়েন্টটা কি, সেই ভ্যালুটা কত, সেটা হচ্ছে আমাদের র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করতে হবে। যেহেতু আমরা এখনো জানি না যে ক্লাস্টারটা কোথায় হবে, সো আমরা প্রথমে র্যান্ডমলি কোনো এক জায়গা থেকে এটা আগে ইনিশিয়ালাইজ করব, তারপর হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েডগুলোকে আমরা পারফেক্ট করব। সো সাপোজ আমরা আমাদের যেহেতু 3টা ক্লাস্টার, তো আমাদের 3টা সেন্ট্রয়েড ডিফাইন করতে হবে। সাপোজ হচ্ছে আমাদের একটা সেন্ট্রয়েড র্যান্ডমলি এখানে পড়লো, আরেকটা সেন্ট্রয়েড হয়তো র্যান্ডমলি এখানে পড়লো, আরেকটা সেন্ট্রয়েড হয়তো র্যান্ডমলি আমাদের এখানে পড়লো। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যে আমাদের র্যান্ডমলি সেন্ট্রয়েডগুলো আমাদের আগে ইনিশিয়ালাইজ করতে হবে। নেক্সট স্টেপে আমরা যেটা করি, যে আমাদের এই যে আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলাম সেন্ট্রয়েডগুলো, সো এই প্রত্যেকটা সেন্ট্রয়েড থেকে আমাদের প্রত্যেকটা ডেটার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। সিম্পলি ক্যালকুলেট ডিস্টেন্স। সো আমরা অলরেডি কিন্তু আগের লেসনে কিভাবে আমরা দুটি ডেটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি এই বিষয়গুলো আমরা দেখেছি। যেমন আমরা হচ্ছে L2 বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা হচ্ছে L1 ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা কোসাইন ডিস্টেন্সও ক্যালকুলেট করতে পারি। সো ফর এক্সাম্পল সাপোজ আমরা এখানে L2 ডিস্টেন্সটাই ক্যালকুলেট করবো, যেহেতু এখানে আমাদের নাম্বার অফ ফিচার মাত্র 2টি। সো আগের বার যেমনটি দেখলাম যে নাম্বার অফ ফিচার বেশি হলে L1 ভালো কাজ করে, বাট নাম্বার অফ ফিচার কম হলে L2ও ভালো কাজ করে। তো সেক্ষেত্রে সাপোজ আমরা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটাই ক্যালকুলেট করলাম আমাদের সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটি ডেটার। সেভাবে হচ্ছে সাপোজ এই ডেটা থেকে আমরা এই ডেটার দূরত্ব ক্যালকুলেট করব, এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট, এভাবে এই পয়েন্ট থেকে সবগুলো পয়েন্টের আমরা দূরত্ব ক্যালকুলেট করব। আবার একইভাবে এই যে সেন্ট্রয়েডটা আমরা ডিফাইন করেছি, এই সেন্ট্রয়েড থেকেও আমরা সবগুলো ডেটা পয়েন্টের দূরত্ব ক্যালকুলেট করব, আবার এইটা থেকেও আমরা সবগুলোর দূরত্ব ক্যালকুলেট করব। সো এটি হচ্ছে আমাদের থার্ড স্টেপ গেল। সো নেক্সটে আমরা যেটা করব, যে সবগুলো ডেটাকে আমরা একটা ক্লাস্টার অ্যাসাইন করব। কিভাবে অ্যাসাইন করব, যে এই ডেটাকে আমি ওই ক্লাস্টারের সাথেই অ্যাসাইন করব যার সাথে, মানে যেই ক্লাস্টারের সেন্ট্রয়েডের সাথে এইটার দূরত্ব সবচেয়ে কম। ফর এক্সাম্পল আমরা যদি এই ডেটাটার কথা চিন্তা করি, সো এই ডেটা থেকে আমাদের এই ক্লাস্টার সেন্ট্রয়েডটার দূরত্ব হচ্ছে এইটা, এই ক্লাস্টার সেন্ট্রয়েডটার দূরত্ব হচ্ছে আমাদের এইটা, আবার হচ্ছে এইটার দূরত্ব হচ্ছে আমাদের এই লাইনটা। সো এখন খালি চোখে যেটুকু আমরা দেখতে পারতেছি যে এই ডেটার সাথে আমাদের এই ক্লাস্টারের সেন্ট্রয়েডের দূরত্ব সবচেয়ে কম। সো আমরা কি করব, আমাদের এই যে ডেটাটাকে আছে এটাকে হচ্ছে আমরা এই ক্লাস্টারের সেন্ট্রয়েডের অন্তর্ভুক্ত করে দিব। সো এরকম করে যখন আমরা অ্যাসাইন করব, যে অ্যাসাইন ইচ ডেটা টু ইটস ক্লোজেস্ট ক্লাস্টার্স, অ্যাকচুয়ালি ক্লোজেস্ট আপনার সেন্ট্রয়েডস হবে আর কি, ক্লাস্টারের সেন্ট্রয়েডস, কারণ আমরা একটা পয়েন্টের সাথে ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি। সো এটা করার পর হয়তো এমনটা হবে যে আমাদের এরকম একটা নতুন ক্লাস্টার ডিফাইন হলো, অর্থাৎ এই ডেটাগুলোর সাথে হচ্ছে আপনার এই সেন্ট্রয়েডটার দূরত্ব সবচেয়ে কম। সো এইটা নিয়ে হচ্ছে আমাদের একটি ক্লাস্টার গঠন করা হলো। আবার হয়তো এই ডেটার সাথে আমাদের এই সেন্ট্রয়েডের সাথে আমাদের এই ডেটাগুলোর দূরত্ব কম,
সো আমরা এখানে একটা ক্লাস্টার হবে, আবার এই সেন্ট্রয়েডের সাথে হয়তো আমাদের এই ডেটাগুলোর দূরত্ব সবচেয়ে কম, সো এটা নিয়ে একটা ক্লাস্টার হবে। সো এভাবে হচ্ছে আমরা একটা ক্লাস্টারে আনলাম। সো নেক্সট যেটা আমরা করব, যে এই যে আমরা নতুন ক্লাস্টারটা ডিফাইন করলাম বা আপডেট করলাম আমাদের ক্লাস্টারটা। সো এখন দেখেন এই যে আমাদের ক্লাস্টার নাম্বার 1, সাপোজ এটা ধরে আমরা হচ্ছে ক্লাস্টার নাম্বার 1, এখানে দেখেন ডেটা আছে হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এই 6টা ডেটা নিয়ে যে ক্লাস্টার, এটার সেন্ট্রয়েড কিন্তু এখানে না এখন আর, অর্থাৎ এই ক্লাস্টারের সেন্ট্রাল পয়েন্ট কিন্তু এটা না, কারণ এই মানে এই ক্লাস্টারের ডেন্সিটিটা দেখেন এখানে হচ্ছে সবচেয়ে ঘন, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্টটা হওয়া উচিত হচ্ছে এটার মাঝখানে কোথাও। আবার একইভাবে এখানেও দেখেন যে এই যে আমাদের সাপোজ এই 2 নাম্বার ক্লাস্টারটা আমরা পেলাম ফার্স্ট ইটারেশন বা লুপের পরে, তখন কিন্তু আমাদের এই 3টা ডেটা আছে এই ক্লাস্টারে। তো এই ক্লাস্টারের সেন্ট্রাল পয়েন্ট কিন্তু আর এখন এইটা না, এখন কিন্তু আমাদের শিফট হয়ে এটার মাঝখানে চলে আসবে সেন্ট্রাল পয়েন্টটা বা সেন্ট্রয়েডটা। একইভাবে এই পয়েন্টটা কিন্তু শিফট হয়ে মাঝখানে চলে আসবে। সো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখলাম, যে তাহলে আমাদের 5th স্টেপ যেটা হয় যে আমাদের আপডেট দ্য সেন্ট্রয়েডস। এখন আমরা হচ্ছে এই যে আমাদের যে স্টেপ 3, 4, 5, এই স্টেপগুলোকে আমরা কন্টিনিউয়াস একটা লুপের মাধ্যমে কন্টিনিউ করতে থাকি যতক্ষণ না হচ্ছে আমাদের এই যে সেন্ট্রয়েডগুলা এগুলা স্টেবল হচ্ছে। মানে অনেকগুলো ইটারেশনের পর এই সেন্ট্রয়েডগুলো অ্যাকচুয়ালি স্টেবল হয়ে যায় আর খুব একটা নড়াচড়া করে না, ফিক্সড হয়ে যায়। সো ওই সময় হচ্ছে আমরা আমাদের এই কে মিনস অ্যালগোরিদমটাকে টার্মিনেট করে দিই। সো এভাবে আমরা কে মিনসের মাধ্যমে যে ক্লাস্টার সেন্ট্রয়েডগুলো আছে এগুলো মানে খুঁজে বের করে, পারফেক্টলি খুঁজে বের করে আমরা হচ্ছে আমাদের ক্লাস্টারটা ডিফাইন করতে পারি। এটাই হচ্ছে কে মিন ক্লাস্টারের একটা ওভারঅল ওয়ার্কফ্লো। ফর এক্সাম্পল আমরা যদি সেকেন্ড লুপের কথা চিন্তা করি, যে এবার তো আমরা একবার আপডেট করলাম বা এই লুপটা হচ্ছে আমরা একবার চালাইলাম। সো এখন যদি সেকেন্ড টাইমে যাই, সো এই ফার্স্ট টাইম শেষে হচ্ছে আমাদের ক্লাস্টার সেন্ট্রয়েডটা এসেছে হচ্ছে এইখানে একটা, এবং একটা এসেছে হচ্ছে এইখানে একটা, আর একটা এসেছে হচ্ছে এইখানে একটা। এখন যদি আবার আমি সেম কাজটা করি, যে ক্যালকুলেট ডিস্টেন্স, মানে সেন্ট্রয়েডগুলো থেকে প্রত্যেকটা ডেটার ডিস্টেন্স ক্যালকুলেট করলাম, অর্থাৎ এই সেন্ট্রয়েড পয়েন্টটা থেকে আমরা আবার সবগুলা ডেটার ডিস্টেন্স ক্যালকুলেট করব। এটার থেকে হচ্ছে এই ডেটাগুলা সহ সব ডেটার, সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডেটার আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করব। তারপরে অ্যাসাইন ইচ ডেটা টু ইটস ক্লোজেস্ট সেন্ট্রয়েডস, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ডেটাকে তার ক্লোজেস্ট সেন্ট্রয়েডের সাথে অ্যাসাইন করি। তাহলে হচ্ছে দেখেন এখন কিন্তু আমাদের ক্লাস্টারটা অনেকটা এরকম হয়ে যাবে, যে এই ডেটাগুলোর সবচেয়ে কাছের হচ্ছে আপনার এই সেন্ট্রয়েডটা, এই ডেটাগুলোর সবচেয়ে কাছের হচ্ছে আপনার এই সেন্ট্রয়েডটা, আর এই ডেটাগুলোর সবচেয়ে কাছের হচ্ছে আপনার এই সেন্ট্রয়েডটা। তারপর যদি আমরা আবার থার্ড স্টেপে আমরা আপডেট সেন্ট্রয়েড করে দিই, তাহলে এখন দেখবেন খুব একটা মুভ করছে না, পরে মুভ করে হয়তো এখানে আসবে, এটা আগের মতোই থাকবে, এটা মোটামুটি হয়তো একটু শিফট হবে, বাট ওভারঅল হচ্ছে আমাদের এখানেই ফিক্সড হয়ে যাবে। সো ফাইনালি কিন্তু আমরা আমাদের ফাইনাল ক্লাস্টারটা পাচ্ছি। যদিও আমরা খুব সহজে একটি টয় ডেটা সেট ইউজ করেছি, বাট রিয়েল লাইফ ডেটা সেট অনেক মেসি থাকে, অর্থাৎ এদিক দিয়ে অনেক ডেটা থাকবে। সো ইটস মানে এতটা অবভিয়াস না, এর জন্য হচ্ছে অনেকগুলো স্টেপ হয়তো লাগবে আপনার এই হোল প্রসেসটা বা এই সেন্ট্রয়েডগুলোর যে মুভমেন্ট সেটা ফিক্সড হতে। সো কে মিনস ক্লাস্টারের একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই র্যান্ডম ইনিশিয়ালাইজেশনটা। অর্থাৎ সাপোজ আমরা যদি এরকম একটি ডেটা সেট কথা চিন্তা করি, সাপোজ একদম র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড পুরা ইয়েটাতে আমাদের স্পেস জুড়ে, এবং এখানে যদি আমরা 2টি ক্লাস্টার নিই বা কে সমান আমরা 2 চুজ করি, সাপোজ প্রথমবার হচ্ছে জাস্ট র্যান্ডমলি আমাদের একটি ক্লাস্টার সেন্ট্রয়েড পড়লো এখানে, আর র্যান্ডমলি আরেকটা ক্লাস্টার সেন্ট্রয়েড পড়লো এখানে। সো এখানে একটা পসিবিলিটি আছে যে আমাদের ক্লাস্টারটা অনেকটা এরকম হবে। পুরোপুরি এরকম না হলেও হয়তো এরকম একটা পসিবিলিটি আছে যে আমাদের ফাইনাল ক্লাস্টারটা হবে এরকম। বাট আমরা যদি আবার র্যান্ডমলি ধরেন একটা ক্লাস্টার সেন্ট্রয়েড আমরা প্রথমে এখানে ফিক্সড করলাম, র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলাম, আর একটা ক্লাস্টার পরে হয়তো আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম। তো এমন হতে পারে যে আমাদের আলটিমেট ফাইনাল ক্লাস্টারটা আবার এটা একটা ক্লাস্টার হবে, আবার অথবা এদিক থেকে হচ্ছে এই পক্ষ থেকে আমাদের এখানে আরেকটা ক্লাস্টার হবে। সো মানে যেটা আমরা দেখলাম, যে আমরা যদি কে মিন ক্লাস্টারিং এ যেহেতু আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছি, সো এখানে আমাদের হচ্ছে ইচ যে প্রত্যেকটা যে আমাদের র্যান্ডম ইনিশিয়ালাইজেশনগুলো আছে, ইচ র্যান্ডম ইনিশিয়ালাইজেশন, এই প্রত্যেকটা ইনিশিয়ালাইজেশন কিন্তু আমাদের ডিফারেন্ট ক্লাস্টার দিচ্ছে, ইল্ডস ডিফারেন্ট ক্লাস্টার। সো এখানে কিন্তু একটা ডিসক্রিপেন্সি চলে আসতেছে যে আমরা কোন ক্লাস্টারটিকে আমরা বেস্ট ক্লাস্টার হিসেবে নিব, যেহেতু র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করলে আমরা একবার এক টাইপের ক্লাস্টার পাচ্ছি। সো এর মধ্যে কোন ক্লাস্টারটি হচ্ছে বেটার। সো এরকম আমাদের কিছু মেজারমেন্ট কিন্তু প্রয়োজন।
সো এরকম একটি মেজারমেন্টের নাম হচ্ছে আমাদের ইনারশিয়া। ইনারশিয়া সিম্পলি যে জিনিসটি ক্যালকুলেট করে, সাপোজ কোনো একটি ক্লাস্টারে, সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লাস্টারের সেন্ট্রয়েড এবং এই ক্লাস্টারের অন্তর্ভুক্ত ডেটাগুলো হচ্ছে এরকম এখানে এখানে। সো ইনারশিয়া সিম্পলি যে জিনিসটা ক্যালকুলেট করে যে এই আমাদের যে ক্লাস্টারটা, এই ক্লাস্টারের যে আমাদের সেন্ট্রয়েডটা আছে, অর্থাৎ এই যে মাঝখানে যে পয়েন্ট আমরা সেন্ট্রয়েড হিসেবে ডিফাইন করছি, এই সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটি ডেটার যে দূরত্ব, অর্থাৎ এই সেন্ট্রয়েড থেকে এই ডেটার দূরত্ব, এটার থেকে এইটার দূরত্ব, এভাবে আমাদের সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটি ডেটার দূরত্বের অ্যাভারেজ, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনারশিয়া। সো আমরা চাই যে আমাদের ক্লাস্টারের ইনারশিয়া কম থাকুক। এর মানেটা হচ্ছে বা এর কারণটা হচ্ছে একটা ক্লাস্টারের ইনারশিয়া যত কম থাকবে, মানে হচ্ছে এই ক্লাস্টারের যে সেন্ট্রাল পয়েন্টটা, এটা থেকে তার ক্লাস্টারের অন্তর্গত ডেটাগুলার যে অ্যাভারেজ দূরত্ব, এটা যত কম থাকবে, এর মানে হচ্ছে আমাদের ক্লাস্টারটা তত ইম্প্যাক্ট, সরি, এর মানে হচ্ছে আমাদের ক্লাস্টারটা তত কম্প্যাক্ট। সো লেস ইনারশিয়া মিনস হচ্ছে আমাদের মোর কম্প্যাক্ট ক্লাস্টার। আর আমাদের টার্গেটই হচ্ছে মোর কম্প্যাক্ট ক্লাস্টার খুঁজে বের করা। সো এটি একটি মেজারমেন্ট হতে পারে আমাদের বেটার ক্লাস্টারের ক্ষেত্রে। সো আমরা মাল্টিপল টাইম যখন ইনিশিয়ালাইজ করব বা বিভিন্নভাবে যদি আমরা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করি, সো যেই মাল্টিপল টাইপের ক্লাস্টারগুলো পাবো তার মধ্যে হচ্ছে আমাদের ইনারশিয়া যেই ক্লাস্টারের সবচেয়ে কম থাকবে সেই ক্লাস্টারটাকে আমরা কিন্তু সব বেস্ট ক্লাস্টার হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং পাইথনে আপনার ক্লাস্টারিং করার সময় একটি প্যারামিটার থাকে যে নাম্বার অফ ইউনিটস, অর্থাৎ আমরা যদি একটি ক্লাস্টার করতে চাই, তাহলে কে মিনস ক্লাস্টারিং করতে চাই, তাহলে এই সেম ক্লাস্টারটা আমরা কতবার করব, মানে এই র্যান্ডম ইনিশিয়ালাইজটা আমরা কতবার করব। যদি ধরেন আপনি এখানে ইউনিট সমান 100 দিলেন, এর মানে হচ্ছে আমাদের সেম কে মিনস ক্লাস্টারটা 100 বার করা হবে এবং প্রত্যেকবার হচ্ছে র্যান্ডমলি আমাদের সেন্ট্রয়েডগুলো ইনিশিয়ালাইজ করা হবে। সো আমরা ধরেন সাপোজ আমরা 100টি র্যান্ডম ক্লাস্টার পেলাম, ভিন্ন ভিন্ন টাইপের ক্লাস্টার পেলাম। সো এর মধ্যে যেই ক্লাস্টারটির ইনার্শিয়া সবচেয়ে কম, আমাদের সেই ক্লাস্টারটিকেই ওরা অটোমেটিকভাবে রিটার্ন করে দেবে। সো অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে আমাদের এই কে সংখ্যক যে সেন্ট্রয়েড, এটা ইনিশিয়ালাইজেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমরা যদি এক একভাবে ইনিশিয়ালাইজ করি তাহলে হচ্ছে আমরা এক এক টাইপের ক্লাস্টার পাচ্ছি এবং আমাদের এইসব বিভিন্ন টাইপের ক্লাস্টারের মধ্যে বেস্ট ক্লাস্টারটি খুঁজে নিতে হচ্ছে। আরও একটা অপটিমাইজেশন যেটি আমরা করতে পারি সেটি হচ্ছে, সাপোজ আমাদের ডেটা সেট যদি এরকম থাকে যে এখানে এরকম কিছু ডেটা আছে, বা আগের মতোই যদি আমরা চিন্তা করি যে এখানে এরকম ডেটা আছে, বাট আমরা যদি এখন র্যান্ডমলি ইনিশিয়ালাইজ যে করবো সেন্ট্রয়েডগুলো, ধরেন আমাদের এখানে কেস ইকুয়াল টু 3, অর্থাৎ আমাদের 3টি ক্লাস্টার চাচ্ছি আমরা, এবং আমাদের 3টি ক্লাস্টারের যে সেন্ট্রয়েডগুলো সেগুলো আমরা খুব কাছাকাছি ইনিশিয়ালাইজ করলাম। ফর এক্সাম্পল, আমরা একটি ইনিশিয়ালাইজ করলাম এখানে, একটি ইনিশিয়ালাইজ করলাম এখানে, আর একটি ইনিশিয়ালাইজ করলাম এখানে, অর্থাৎ 3টা সেন্ট্রয়েড আমরা কাছাকাছি ইনিশিয়ালাইজ করলাম। এর ফলে যে প্রবলেমটা হয় যে আমরা প্রথম ইটারেশন যখন এই সেন্ট্রয়েডগুলো থেকে আমরা এই প্রত্যেকটা ডেটার যখন আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করব, তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম ডেটার সাথে মানে খুব কাছাকাছি হয়ে যাবে, মানে এই ডেটার সাথে এই ডেটার ডিস্টেন্স, এটার সাথে এটার ডিস্টেন্স মানে একটু কাছাকাছি হয়ে যাচ্ছে। সো হয়তো প্রথম যে আমাদের লুপটা চলবে বা প্রথম লুপ শেষে হয়তো আমাদের ক্লাস্টারটা অনেকটা এরকম হবে যে এটার সাথে হয়তো সবচেয়ে কাছের হচ্ছে এগুলা, সো এটা নিয়ে হয়তো একটা ক্লাস্টার হবে, আর এটার সাথে সবচেয়ে কাছের হয়তো এগুলা, বা পুরাটাই আসবে, সো এটা নিয়ে একটা ক্লাস্টার হবে, আর এটার সাথে হয়তো কাছাকাছি আমরা কোনো কিছু পাবো না। সো নেক্সট স্টেপে গিয়ে যখন বা এই স্টেপে যখন আমরা আবার মিনটাকে আপডেট করবো বা সেন্টারটাকে আপডেট করে এখানে আনবো, আবার এটাকে আপডেট করে যখন আমরা এখানে আনবো, সো তারপরের স্টেপে হয়তো আমরা এই ডেটার সাথে এই ডেটাগুলোর হচ্ছে আমরা একটু কাছাকাছি দূরত্ব পাবো। সো তখন হতে পারে যে আমরা এই সেন্ট্রয়েডটা শিফট হয়ে হয়তো এখানে আসলো, সো তখন মেবি আমরা 3টা ক্লাস্টার পাবো। সো মূল আইডিয়াটা হচ্ছে যদি আমরা এরকম করে খুব কাছাকাছি যদি আমরা সেন্ট্রয়েডগুলো আমরা ইনিশিয়ালাইজ করি, তাহলে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু স্টেপ করতে হচ্ছে বা আমাদের টাইমটা বেশি লাগতে পারে। সো বেটার ওয়ে হচ্ছে আমরা এমনভাবে ইনিশিয়ালাইজ করবো যাতে হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েডগুলোর প্রথমে র্যান্ডমলি খুব দূরে দূরে থাকে। সো এই অপটিমাইজেশনটাকে বলে হচ্ছে কে মিনস প্লাস প্লাস, এবং পাইথনে এই ইনিশিয়ালাইজটি আপনার বাই ডিফল্ট এটি ইউজ করা হয়, এবং এটার আইডিয়াটা অনেকটা এমনই যে আমরা ধরেন আমাদের কে সমান রয়েছে 3, সো কে মিনস প্লাস প্লাস যেটা করে যে প্রথমে ওরা হচ্ছে এই যে আমাদের ডেটাগুলো রয়েছে এর মধ্যে থেকে র্যান্ডমলি একটি সেন্ট্রয়েড ডিফাইন করে বা সিলেক্ট করে। সাপোজ কে সমান প্রথম সেন্ট্রয়েডটা আমাদের সাপোজ এই ডেটাটা নিল,
অথবা সাপোজ প্রথম সেন্ট্রয়েডটা আমাদের হচ্ছে এই ডেটা সেটটা নিল, এটা হচ্ছে আমাদের প্রথম সেন্ট্রয়েড। সো ওরা এমনভাবে সেকেন্ড সেন্ট্রয়েডটা চুজ করবে যাতে হচ্ছে সেকেন্ড সেন্ট্রয়েডটা আমাদের এই যে ডেটাটা থাকে, এই প্রথম সেন্ট্রয়েডটা থাকে এখান থেকে হচ্ছে যতটা সম্ভব দূরে হয়। সাপোজ এইখানে হয় আমাদের সেকেন্ড সেন্ট্রয়েডটা। তারপরে ওরা থার্ড সেন্ট্রয়েডটা এমনভাবে সিলেক্ট করবে যাতে হচ্ছে থার্ড সেন্ট্রয়েডটা আমাদের প্রিভিয়াস যে আমরা যে দুটি সেন্ট্রয়েড সিলেক্ট করেছি, সাপোজ এইটা আর এটা, এই দুইটার থেকেই কম্বাইনভাবে একটু দূরে হয়। সাপোজ হয়তো আমরা থার্ড সেন্ট্রয়েডটা এখানে পাবো। সো এরকম করে যদি আমরা ডিফাইন করতাম এবং এরকম করে যদি আমরা এই তিনটা সেন্ট্রয়েড ডিফাইন করে যদি আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করতাম, তাহলে দেখেন কিন্তু আমরা এক স্টেপেই কিন্তু আমরা এইগুলাকে নিয়ে একটা ক্লাস্টার করে ফেলতে পারতাম। সো দ্যাটস দ্য আইডিয়া যে কে মিনস প্লাস প্লাস যে অপটিমাইজেশনটা এটি যেটা করে যে আমাদের যে র্যান্ডম ইনিশিয়ালাইজেশনটা এটাকে র্যান্ডমই রাখে, বাট ওরা চেষ্টা করে যে প্রত্যেকটা ইনিশিয়ালাইজেশন যাতে পরস্পরের থেকে যতটা দূরে সম্ভব ততটা দূরে থাকে। এখন ইনার্শিয়ারিটি ব্যবহার হচ্ছে আমরা যত হচ্ছে ক্লাস্টারের সংখ্যা বৃদ্ধি করব, অর্থাৎ কে এর মান বৃদ্ধি করব, তত কিন্তু আমাদের ইনার্শিয়ার মান এমনি কমতে থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম একটি ডেটা সেটের কথা কল্পনা করি যেখানে আমাদের ডেটাগুলো ক্লাস্টারিংটা অনেকটা এরকম। সো সাপোজ হচ্ছে আমরা যদি শুধু কে সমান 1 নিই, অর্থাৎ একটি ক্লাস্টার করি এখান থেকে, তাহলে হয়তো ক্লাস্টারের আপনার সেন্ট্রয়েডটা পড়বে হচ্ছে এইখানে। এবং এখান থেকে যদি আমরা ইনার্শিয়া কম্পিউট করি, অর্থাৎ এই সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা ডেটার দূরত্বের অ্যাভারেজটা নিই, তাহলে যে ইনার্শিয়াটাই পাই না কেন আমরা, সেটা ইম্পর্টেন্ট না। বাট মেবি যদি এটা হয় আপনার সাপোজ 500, সেই তুলনায় আমরা যদি ধরেন কে সমান 2 নিই, তাহলে হয়তো আমাদের একটি ক্লাস্টারের সেন্ট্রয়েড পড়বে এখানে, আরেকটি ক্লাস্টারের সেন্ট্রয়েড পড়বে এখানে, এবং এই ডেটা থেকে এই সেন্ট্রয়েড থেকে হচ্ছে আমরা এই চারটা ক্লাস্টারের বা চারটা ডেটার দূরত্ব দিয়ে ইনার্শিয়া কম্পিউট করবো, এবং এই সেন্ট্রয়েড থেকে হয়তো আমরা এই পাঁচটা ডেটার থেকে দূরত্ব দিয়ে আমরা ইনার্শিয়া কম্পিউট করবো। সো তখন কিন্তু আমাদের ইনার্শিয়া এমনি কম হয়ে যাবে, কারণ শুধুমাত্র নাম্বার অফ ক্লাস্টার বাড়ানোর কারণে কিন্তু আমাদের এই ক্লাস্টার দুটাকে অনেকটা কম্প্যাক্ট হয়ে গেল আগেরটার থেকে, কম্পেয়ার টু আমাদের প্রিভিয়াস যেটা ছিল যে একটি ক্লাস্টারের বেলায়, যে আগে ছিল হচ্ছে আমাদের এই পুরো ক্লাস্টারটি। সো এটা ইনার্শিয়া অবভিয়াসলি একটু বড় হবেই, কারণ এই ক্লাস্টারের সেন্ট্রয়েড একটি এবং ডেটার থেকে অ্যাভারেজ দূরত্ব একটু বেশি হবেই। একইভাবে যদি ধরেন আমরা কে সমান আমরা 3 নিই, সাপোজ এখানে আমরা হচ্ছে কে সমান 3, সো হয়তো এখানে একটি ক্লাস্টার হবে, এই ক্লাস্টারটা হবে এই ডেটাগুলো নিয়ে, আবার হয়তো এখানে একটি ক্লাস্টার হবে, এটা হবে হচ্ছে এই ডেটাগুলো নিয়ে, আবার হয়তো এখানে একটি ক্লাস্টার হবে, এগুলো হচ্ছে আপনার এই ডেটাগুলো নিয়ে। সো এখানে অবভিয়াসলি যেহেতু আমাদের তিনটা ক্লাস্টার হয়ে যাচ্ছে এবং তিনটা ক্লাস্টার হচ্ছে আমার ডেটাগুলো আলাদাভাবে অ্যাসাইন করা হচ্ছে, সো হয়তো এটা ক্লাস্টার ইনার্শিয়া আরো কমাবে। সো এটা হচ্ছে একটা ন্যাচারাল ট্রেন্ড, আপনার যত হচ্ছে আপনার কে এর মান বৃদ্ধি করবেন, সরি, যত হচ্ছে আপনি কে এর মান বৃদ্ধি করবেন, তত হচ্ছে আমাদের ইনার্শিয়ার মান এমনিই কমতে থাকবে। যদি আমরা ওয়াই অ্যাক্সিসে ইনার্শিয়া প্লট করি, আর যদি আমরা এক্স অ্যাক্সিসে আমরা বিভিন্ন কে এর মান প্লট করি, ফর এক্সাম্পল আমরা প্রথমে একটি ক্লাস্টার করব, তারপর হচ্ছে দুইটি ক্লাস্টার করব, তারপর তিনটি, এবার যদি আমরা ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে হচ্ছে আমাদের যে ইনার্শিয়া আর কে এর যে মধ্যে যে গ্রাফটা হয়, সেটা অনেকটা এরকম হয়। যখন আমরা একটি নিয়ে ক্লাস্টার করি তখন ইনার্শিয়া অনেক বড় থাকে, যখন দুইটি নিই তখন একটু হয়তো কমে, যখন তিনটি নিই তখন হয়তো আরেকটু কমলো। বাট প্রবলেমটা হচ্ছে বা মজার ব্যাপারটা হচ্ছে একটা পর্যায়ে যায় কিন্তু এই কমাটা আর খুব একটা এরকম স্টিপ হয় না, মানে এখানে যেমন আমাদের একটা খুব দ্রুত গতিতে আমাদের ইনার্শিয়া কমছিল, সো একটা পর্যায়ে যাওয়ার পর এই যে আমাদের কমার যে স্ট্রেনটা, এটা একটু ছোট, লেস স্লোপটা একটু কম হয়ে যায়, এবং অনেক সময় একটু বোঝা যায় না, অনেকটা ফ্ল্যাটের মতো মনে হয়। তো এই যে পয়েন্টটা, সাপোজ হচ্ছে এই পয়েন্টটাতে এসে যে আমাদের এই ইনার্শিয়া কমার যে স্পিডটা ছিল বা স্লোপটা ছিল, এটি হচ্ছে অনেকটা স্লো হয়ে গেল এই যে পয়েন্টটিতে এসে। সাপোজ এটা হচ্ছে আমাদের কে এর মান 3-তে, সো এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে এলবো পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা বা ক্লাস্টার সংখ্যা হচ্ছে আমাদের 3 এর পরে যতই আমরা ক্লাস্টার নাম্বার বাড়িয়েছি, এতে খুব একটা আপনার ভিজিবল লাভ হয়নি। সো এই পয়েন্টটাকে বলা হচ্ছে এলবো পয়েন্ট, এবং এই যে এলবো পয়েন্টটা মানে খুঁজে বের করে হচ্ছে এটাকে একটা আইডিয়াল নাম্বার অফ কে এর মান সেট করা, এটি হচ্ছে আমাদের একটি বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে কেএমএস ক্লাস্টারের প্রবলেমটাই হচ্ছে আমাদের যে কে এর মান নিজেদের ফিক্স করে দিতে হয়। সো সবসময় হচ্ছে আমাদের কে এর মান ফিক্স করার ক্যাপাবিলিটি থাকে না, কারণ অনেক সময় হয় যে আমাদের সেই ডোমেন নলেজটা নাই যে এটা থেকে কতগুলো ক্লাস্টার হওয়া উচিত। তো সেই সময় আমরা যেটা করি যে আমরা হচ্ছে মাল্টিপল কে এর ভ্যালু দিয়ে আগে ক্লাস্টার করি, মাল্টিপল ক্লাস্টার করি, করে হচ্ছে আমরা যে এই যে ইনার্শিয়াটা আছে, ইনার্শিয়াটা আমরা প্লট করে দেখি যে কত নাম্বার ক্লাস্টারিং এর পরে গিয়ে হচ্ছে আমাদের এই ইনার্শিয়ার যে ইমপ্রুভমেন্টটা সেটা ফ্ল্যাট হয়ে গেছিল। সো এই এলবো পয়েন্টটাকে আমরা হচ্ছে আমাদের আইডিয়াল সম্ভব ক্লাস্টার হিসেবে নিতে পারি।
বাট বেটার ক্লাস্টার নাম্বার মেজার করার আরেকটি উপায় হচ্ছে আমাদের সিলুয়েট স্কোর। সেটা হচ্ছে SIL সিলুয়েট স্কোর। সিলুয়েট স্কোরটি কম্পিউট করা হয় অনেকটা এভাবে যে তার আগে আমাদের সিলুয়েট স্কোর বোঝার আগে আমাদের আগে দুইটি টার্ম জানতে হবে। একটি হচ্ছে আমাদের ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স, বা এটি হচ্ছে আমাদের সেই ইনারশিয়া আর ইনারশিয়া। আরেকটি হচ্ছে আমাদের ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স। সাপোজ আমাদের দুইটি ক্লাস্টার রয়েছে এরকম। একটি ক্লাস্টার হচ্ছে এখানে, আরেকটি ক্লাস্টার হচ্ছে ধরেন আমাদের এইখানে। সো ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স যেটি কম্পিউট করে যে এই একটি ক্লাস্টারের মধ্যে এই ক্লাস্টারের সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটি ডেটার অ্যাভারেজ দূরত্ব, এটি হচ্ছে আমাদের ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স। ইন্ট্রা। আর ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স হচ্ছে ধরেন এই সেন্ট্রয়েড থেকে আমাদের অন্য যে ক্লাস্টারটি রয়েছে সেই ক্লাস্টারটির প্রত্যেকটি ডেটার অ্যাভারেজ দূরত্বকে আমরা বলি হচ্ছে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স। এগুলোকে বলি হচ্ছে আমরা ইন্টার। সো আমরা যখন যদি একটি ভালো ক্লাস্টার পেতে চাই, সো আমরা চাবো যে ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্সটা মিনিমাইজ হোক, অর্থাৎ একটি ক্লাস্টারের মধ্যে যে ডেটাগুলো রয়েছে তাদের দূরত্ব সেই সেন্ট্রয়েড থেকে যত সম্ভব কম হোক। আর আমরা চাবো যে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স ম্যাক্সিমাইজ হোক, অর্থাৎ হচ্ছে দুটি ক্লাস্টারের মধ্যবর্তী দূরত্ব বেশি হোক। তাহলেই তো আমরা দুটি ক্লাস্টারকে আলাদাভাবে স্পষ্টভাবে আইডেন্টিফাই করতে পারবো। সো দেন আমরা এই সিলুয়েট স্কোরকে ডিফাইন করতে পারি অনেকটা এভাবে যে যে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স মাইনাস ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স ডিভাইডেড বাই ম্যাক্সিমাম অফ ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স অ্যান্ড ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স। এটা হতে পারে আমাদের এই সিলুয়েট স্কোরের একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনটির ভ্যালু আপনার -1 থেকে +1 মধ্যে ভ্যারি করতে পারে। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে আমরা যখন এই সিলুয়েট স্কোরটা কম্পিউট করছি তখন কিন্তু আমরা যে কোনো একটি ইনস্ট্যান্সের বা একটি ডেটা পয়েন্টের সাপেক্ষে কম্পিউট করছি। সাপোজ আমরা যখন ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স কম্পিউট করব তখন আমরা কি করব যে কোনো একটি ডেটা পয়েন্ট থেকে, সাপোজ এইটা হচ্ছে আমাদের এই ডেটা পয়েন্টটাতে আমরা ইন্টারেস্টেড। সো এই ডেটা পয়েন্ট থেকে ও সবগুলা ডেটার মিন দূরত্ব ক্যালকুলেট করবে। সরি, এটা হচ্ছে আমাদের ইন্টার ক্লাস্টার ডিস্টেন্সের ক্ষেত্রে। আবার যখন আমরা ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স বের করবো তখন হচ্ছে আমাদের এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা, সেটা থেকে হচ্ছে আমাদের বাকি অন্য ক্লাস্টারের যেই ডেটাগুলো আছে সেগুলোর হচ্ছে অ্যাভারেজ দূরত্ব কম্পিউট করবে। সো এই সিলুয়েট স্কোরটা হচ্ছে একটা নির্দিষ্ট ডেটার হতে পারে। আর এই সিলুয়েট স্কোরের ওয়ানের মানে হচ্ছে +1 মানে হচ্ছে যে আমাদের এই যে এই ডেটাটা, যে ডেটাটা থেকে আমরা আমাদের সিলুয়েট স্কোরটা কম্পিউট করছি সেই ডেটাটা আপনার একটি ক্লাস্টারের ভিতরে, মানে হচ্ছে এরকম যদি হয় একটি ক্লাস্টার, তাহলে হচ্ছে আমাদের এই ইন্টারেস্টেড ডেটাটাও আমরা বলতে পারি যে ওটা আমাদের ওই ক্লাস্টারের অনেক ভিতরে, মানে অনেক কম্প্যাক্ট অবস্থায় আছে এবং অন্য যে ক্লাস্টারটা রয়েছে সেটার থেকে অনেক দূরে। এটা হচ্ছে আমাদের +1 দিয়ে বোঝায়। সো আবার যদি সিলুয়েট স্কোরের ভ্যালু যদি আবার আমাদের 0 হয়, এর মানে হচ্ছে আমাদের এই যে ডেটাটা, যে ডেটাটা আমরা ইন্টারেস্টেড, সেই ডেটাটা অ্যাকচুয়ালি যেই ক্লাস্টারে অবস্থিত সেটার হচ্ছে বর্ডার লাইনে আছে, নট ভিতরে। +1 মানে হচ্ছে ডেটাটি হয়তো ক্লাস্টারের একদম ভিতরে এবং অন্য ক্লাস্টার থেকে অনেক দূরে। বাট 0 মানে হচ্ছে ও অন্য ক্লাস্টার থেকে অনেক দূরে, ঠিক আছে, বাট হয়তো নিজের ক্লাস্টারের মধ্যে ও হচ্ছে ক্লাস্টার বর্ডারের কাছাকাছি। আর -1 বলতে বোঝায় সিম্পলি হয়তো এই ইনস্ট্যান্সটা রং কোনো ক্লাস্টারে অ্যাসাইন করা হয়েছে, সিম্পলি এটা হচ্ছে রং। সো আমরা যখন নাম্বার অফ ক্লাস্টারের সাথে সাপোজ এক্স অ্যাক্সিসে আমরা প্লট করলাম কে এর মান এবং ওয়াই অ্যাক্সিসে আমরা যে কোনো একটি ডেটার সিলুয়েট স্কোরের মানটি যদি আমরা প্লট করি, তাহলে আমরা এরকম একটি গ্রাফ দেখতে পাই যে সাপোজ এখানে কে এর মান 1 2 3 4 5 6 এরকম।
এবং শিলের স্কোরের মান যেহেতু -1 থেকে +1 এর মধ্যে, সো আমরা -1 থেকে শুরু করব, 0 1। সো এই শিলের স্কোরের গ্রাফটা অনেকটা এরকম হতে পারে যে আমরা যখন ক্লাস্টার সংখ্যা 1 তখন আমাদের শিলের স্কোর এত, ক্লাস্টার সংখ্যা 2 যখন তখন হয়তো শিলের স্কোরটা একটু কমলো, 3 এর সময় হয়তো আমাদের ম্যাক্সিমামে আসলো, আবার 4 এর সময় থেকে আমাদের শিলের স্কোরটা কমতে থাকলো এবং আস্তে আস্তে দেখা গেল এরকম একটি গ্রাফ যদি আমরা পাই, এর মান বৃদ্ধির সাথে সাথে শিলের স্কোরের আমরা এরকম একটি ক্লিয়ার একটি গ্রাফ পাই। সো এখানে আমাদের এলবো পয়েন্ট খোঁজার কোনো দরকার নেই, আমরা ওই ভ্যালুটাই নিব যেখানে হচ্ছে আমাদের শিলের স্কোরটা সবচেয়ে বেশি সিম্পলি, তার মানে ওই অবস্থায় আমাদের ডেটা পয়েন্টটি আমাদের যে ক্লাস্টারে অ্যাসাইন করা হয়েছিল সেটার সাথে অনেকটা কম্প্যাক্ট অবস্থায় ছিল, মানে ওই ক্লাস্টারের অনেক মধ্যে ছিল, আর কাছাকাছি যে ক্লাস্টার ছিল সেটার থেকে অনেকটা দূরে ছিল, মানে হচ্ছে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্সটা অনেকটা কম ছিল যেটা আমরা মিনিমাইজ করতে চাই, আর হচ্ছে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল যেটা আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ করতে চাই। সো এটাই হবে আমাদের হচ্ছে বেস্ট নাম্বার অফ কে এর ভ্যালু।